হ্যালো এভরিওয়ান, আজকে হচ্ছে আমরা অ্যাপ্লিকেশন লেয়ারের দুইটা প্রোটোকল পড়ব, এফটিপি অ্যান্ড এসএমটিপি। ফার্স্ট হচ্ছে এফটিপি। এফটিপি স্ট্যান্ডস ফর ফাইল ট্রান্সফার প্রোটোকল। সো রিমোট কোন একটা হোস্ট সার্ভার থেকে আমি যদি কোনো ফাইল আদান প্রদান করার জন্য যে প্রোটোকলটা ফলো করব সেটা হচ্ছে এফটিপি প্রোটোকল। ফর এক্সাম্পল ফাইলজিল একটা সফটওয়্যার আছে, সেটা ইউজ করে আমরা রিমোট কোনো একটা সার্ভার মেশিন অ্যাক্সেস করি, সেখানে হচ্ছে আমরা আমাদের হচ্ছে ফাইলগুলো আপলোড করতে পারি অথবা সেই সার্ভার থেকে ফাইলগুলো হচ্ছে ডাউনলোড করতে পারি। সো যে হচ্ছে ফাইল আপলোড বা ডাউনলোড করবে সেটা হচ্ছে ক্লায়েন্ট, যে সার্ভার হচ্ছে আমরা আপলোড করতেছি বা ডাউনলোড করতেছি যে সার্ভার থেকে সেটা হচ্ছে এফটিপি সার্ভার। সো ট্রান্সফার ফাইল টু অর ফ্রম রিমোট হোস্ট, এটা একটা ক্লায়েন্ট সার্ভার মডেল। সো ক্লায়েন্ট হচ্ছে যে হচ্ছে ফাইল জিলে সফটওয়্যারটা ইউজ করতেছে, সেটা হচ্ছে আমাদের এফটিপি ক্লায়েন্ট। সো এই ফাইল জিলটা ইউজ করে আমরা যেখানে ফাইলগুলো আপলোড বা ডাউনলোড করছি সেটা হচ্ছে এফটিপি সার্ভার। সো ক্লায়েন্ট কি? ক্লায়েন্ট সাইড দ্যাট ইনিশিয়েটস ট্রান্সফার আইদার টু অর ফ্রম রিমোট হোস্ট, আর সার্ভার হচ্ছে রিমোট হোস্ট যেটা সেটা। সো এটার যে স্ট্যান্ডার্ড সেটা হচ্ছে আরএফসি 959, আর এফটিপি সার্ভারের জন্য যে পোর্ট নাম্বারটা ইউজ করা হয় সেটা হচ্ছে 21, এটা ফিক্সড। আমরা এইচটিটিপি প্রোটোকলে হচ্ছে পোর্ট নাম্বার ইউজ করছি, সেটা হচ্ছে পোর্ট 80। FTP client contacts FTP server at port 21 using TCP. আমরা জানি যে অ্যাপ্লিকেশন লেয়ারের প্রোটোকল তার আন্ডারলাইং ট্রান্সপোর্ট লেয়ারের উপর ডিপেন্ডেন্ট। HTTP প্রোটোকলের ক্ষেত্রে কিন্তু আমরা ফাইল আদান প্রদানের আগে, দ্যাট মিনস অবজেক্ট আদান প্রদান করার আগে আমরা যেটা করি TCP কানেকশন এস্টাবলিশ করি। সিমিলারলি হচ্ছে FTP, এই প্রোটোকলটা হচ্ছে তার আন্ডারলাইং লেয়ার টিসিপি কানেকশনটা এস্টাবলিশ করা হয় অ্যাট পোর্ট 21। সো এই টিসিপি কানেকশনকে বলা হয় হচ্ছে কন্ট্রোল কানেকশন, যেটা 21 পোর্টে হচ্ছে। সো শুরুতেই ফাইল ট্রান্সফারের আগে হচ্ছে এই টিসিপি কানেকশন অ্যাট পোর্ট 21 সেটা এস্টাবলিশ করতে হয়। সো সেই কন্ট্রোল কানেকশন দিয়ে কি করি, ক্লায়েন্ট অথরাইজড ওভার দ্য কন্ট্রোল কানেকশন, দ্যাট মিনস তার ইউজার নেম দিবে, পাসওয়ার্ড দিবে। সিমিলারলি হচ্ছে বিভিন্ন ধরনের কমান্ড সেটা হচ্ছে কন্ট্রোল কানেকশন দিয়ে হচ্ছে পাস হবে। ক্লায়েন্ট ব্রাউজেস রিমোট ডিরেক্টরি সেন্ডস কমান্ড ওভার দ্য কন্ট্রোল কানেকশন, রাইট? when server receives file transfer command, লাইক হচ্ছে আমি একটা ফাইল আপলোড করব বা ডাউনলোড করব, এই কমান্ডগুলা কন্ট্রোল কানেকশন দিয়ে হচ্ছে প্রপাগেট হবে। যখন সার্ভার একটা কমান্ড পাবে যে ফাইল ট্রান্সফার কমান্ড, তখন সার্ভার ওপেনস সেকেন্ড টিসিপি ডেটা কানেকশন ফর ফাইল টু দ্য ক্লায়েন্ট। সো সেটা কি করবে, সার্ভারটা হচ্ছে সেকেন্ড আর একটা কানেকশন এস্টাবলিশ করবে, যেটাকে বলা হয় হচ্ছে ডেটা কানেকশন। সেটা কোন পোর্টে ইউজ হবে, সেটা হচ্ছে পোর্ট নাম্বার 21। পোর্ট নাম্বার বেসিক্যালি হচ্ছে ট্রান্সপোর্ট লেয়ারের কাজ হচ্ছে পোর্ট নাম্বার অ্যাসাইন করা। সো এই জন্য হচ্ছে আমরা টিসিপি ইউজ করছি। ট্রান্সপোর্ট লেয়ারের প্রোটোকল হচ্ছে টিসিপি, আর ইউডিপি ফর এইচটিটিপি আর এফটিপি সেটার জন্য হচ্ছে টিসিপি কানেকশন এস্টাবলিশ হয়। সো TCP connection established হবে second আরেকটা for transferring data, right? After transferring one file, server closes the data connection but still opens the control connection, কারণ ক্লায়েন্ট এখনো কিন্তু লগড ইন অবস্থায় আছে, দ্যাট মিনস রিমোট যে সার্ভারটা সেটা কিন্তু অ্যাক্সেস করে আছে। সো কন্ট্রোল কানেকশন অলওয়েজ ওপেন, বাট একটা ডেটা আদান প্রদানের পরে, লাইক হচ্ছে একটা ফাইল হচ্ছে আপলোড বা ডাউনলোডের পরেই আমাদের ডেটা কানেকশনটা ক্লোজ হয়ে যাবে। সার্ভার ওপেন্স অ্যানাদার টিসিপি ডেটা কানেকশন টু ট্রান্সফার অ্যানাদার ফাইল, রাইট? সো আমাদের যে কন্ট্রোল কানেকশন আছে সেটা কিন্তু এই ডেটা কানেকশনের সাথে ওভারল্যাপ না, দ্যাট মিনস একই কানেকশন ইউজ করে কন্ট্রোল ইনফরমেশন পাস হয় না। আনলাইক হচ্ছে এইচটিটিপি। এইচটিটিপিতে কি হয়, আমরা যে ইউজার নেম পাসওয়ার্ড পাস করতেছি, ফর এক্সাম্পল হচ্ছে ফেসবুকে ইউজার নেম পাসওয়ার্ড দিচ্ছি, দেন হচ্ছে ফেসবুকের হোম পেজটা আসতেছে। সো অবজেক্ট গুলা যে এইচটিটিপি প্রোটোকল ইউজ করে আমরা আদান প্রদান করতেছি, একই কানেকশন দিয়ে কিন্তু আমরা ইউজার নেম পাসওয়ার্ড, দ্যাট মিনস অথরাইজেশনটা করতেছি। সো এই এইচটিটিপি প্রোটোকলটাকে বলা হচ্ছে ইনব্যান্ড। আর এফটিপি এর ক্ষেত্রে কিন্তু কন্ট্রোল কানেকশনটা কিন্তু ডিফারেন্ট, আলাদা একটা কানেকশন ইউজ করে হচ্ছে কন্ট্রোল ইনফরমেশন পাস হচ্ছে। কন্ট্রোল ইনফরমেশন মিনস হচ্ছে অথরাইজেশন প্লাস হচ্ছে অন্যান্য কমান্ড, দ্যাট মিনস অ্যাকচুয়াল ফাইল না। অ্যাকচুয়াল ফাইলের জন্য আমরা আলাদা একটা কানেকশন ইউজ করছি, যেটাকে ডেটা কানেকশন বলছি। সো ওই সেন্সে কন্ট্রোল কানেকশন হচ্ছে আউট অফ ব্যান্ড, ঠিক আছে? অ্যাকচুয়াল ব্যান্ডউইথ বা ব্যান্ড কোনটা বলছি, যেটা দিয়ে অ্যাকচুয়ালি ডেটাগুলো আমাদের আদান প্রদান হয়,
যেটা হচ্ছে ডেটা কানেকশন। সো যেহেতু কন্ট্রোল কানেকশন সেপারেট ফ্রম দ্য ডেটা কানেকশন, এই জন্য এটাকে আউট অফ ব্যান্ড বলা হয় এফটিপি প্রোটোকলের ক্ষেত্রে। FTP server maintains state information. So এটা হচ্ছে stateful. On the other hand, HTTP প্রোটোকল কিন্তু stateless. So প্রত্যেকটা অবজেক্ট আদান প্রদানের জন্য HTTP তে কিন্তু তার প্রিভিয়াস হিস্ট্রি কিন্তু মেনটেন করা লাগে না, বাট FTP সার্ভার হচ্ছে হিস্ট্রি ইনফরমেশন মেনটেন করা লাগে। বিকজ হচ্ছে সে কারেন্টলি কোন ডিরেক্টরিতে আছে, কারণ আমি একটা সার্ভার যখন অ্যাক্সেস করছি, আমাকে কিন্তু সার্ভারে কোন ডিরেক্টরি পর্যন্ত আমি অ্যাক্সেস করতে পারবো, দ্যাট মিনস ইউজ করতে পারবো, সেটা কিন্তু ফিক্সড। আমি চাইলে অন্য ডিরেক্টরিতে যেতে পারবো না যদি আমার পারমিশন না থাকে। সো কোন কোন ডিরেক্টরিতে পারমিশন আছে, কোথায় আমি আপলোড করতে পারবো, ডাউনলোড করতে পারবো। সো কারেন্টলি আমি যে ডিরেক্টরি ট্রিটা আছে, সেই ট্রির কোন পজিশন আছি, সেই ইনফরমেশনগুলা মেনটেন করা লাগে। সো দ্যাট এফটিপি হচ্ছে আমাদের স্টেটফুল প্রোটোকল। ঠিক আছে। এট দ্য সেম টাইম হচ্ছে আর্লিয়ার অথেন্টিকেশন, আমি যে অথরাইজেশন হিসেবে আছি কি নাই সেই জিনিসটাও মেনটেন করা প্রয়োজন পড়ে। সো এখানে কিছু স্যাম্পল কমান্ড দেওয়া আছে, এগুলা মানে আমরা ওভারলুক করি। আর এখানে রিটার্ন কোড আছে। সো আমার হচ্ছে সাকসেস হয়েছে কমান্ডটা নাকি ফেল হয়েছে, সেটার জন্য বিভিন্ন ধরনের রিটার্ন কমান্ড আছে, সেটা আমরা চাইলে কেউ দেখতে পারো সেলফ, না দেখলেও সমস্যা নাই। এগুলো আমরা ইন্টারনেটে অলওয়েজ অ্যাভেলেবল পাবো। সো আমরা আমাদের নেক্সট টপিক হচ্ছে ইলেকট্রনিক ইমেল। সো মেইলের জন্য কোন প্রোটোকল ইউজ করা হয় সেটা দেখি। বেসিক্যালি মেইলের জন্য প্রোটোকল হচ্ছে SMTP, সিম্পল মেইল ট্রান্সফার প্রোটোকল। সো ইলেকট্রনিক মেইলের হচ্ছে তিনটা মেজর কম্পোনেন্ট আছে। ফার্স্ট হচ্ছে ইউজার এজেন্টস, সেকেন্ড মেইল সার্ভার, থার্ড হচ্ছে আমাদের এই SMTP প্রোটোকল, যেটা সিম্পল মেইল ট্রান্সফার প্রোটোকল। সো এই তিনটা কম্পোনেন্ট নিয়ে হচ্ছে আমাদের ইমেলগুলো আদান প্রদান করা হয়। সো ইউজার এজেন্ট কাকে বলে? অলসো নোন অ্যাজ মেইল রিডার, যে আসলে মেইল রিড করছে অথবা কম্পোজ করছে, এডিট করছে, রিডিং মেইল মেসেজেস। ফর এক্সাম্পল আউটলুক, থান্ডারবার্ড, আইফোন মেইল ক্লায়েন্ট। সো এগুলো সবই হচ্ছে ইউজার এজেন্ট। দ্যাট মিনস আমাদের ল্যাপটপটা বা মোবাইলে আমরা যেই মেইলের অ্যাপটা ইউজ করছি, সে হচ্ছে ইউজার এজেন্ট। আউটগোয়িং ইনকামিং মেসেজ স্টোরড অন সার্ভার। ঠিক আছে, আমাদের আউটগোয়িং মেইল বলতেছি বা ইনকামিং মেইল, সেগুলো কিন্তু আমাদের মোবাইলে যদি আমরা দেখতেছি, কিন্তু অ্যাকচুয়ালি কিন্তু এই ইউজার এজেন্টের কাছে থাকে না, সেটা হচ্ছে সার্ভারে থাকে। সার্ভার থেকে আমরা সেই মেইলগুলো রিট্রিভ করে মোবাইল বা ল্যাপটপে দেখতে পাই। সেকেন্ড কম্পোনেন্ট হচ্ছে মেইল সার্ভার। মেইল সার্ভারের মেইল বক্স কন্টেইনস ইনকামিং মেসেজ ফর ইউজার। প্রত্যেকটা ইউজার এজেন্ট হচ্ছে তার মেইল সার্ভারের সাথে কানেক্টেড। সো আমি যখন হচ্ছে আমার ফ্রেন্ডকে মেইল পাঠাবো, আমি হচ্ছে ডিরেক্ট আমার ফ্রেন্ডকে মেইল পাঠাই না, মেইল হচ্ছে আমার মেইল সার্ভারের কাছে জমা হয়, সেই মেইল সার্ভার থেকে হচ্ছে আমার ফ্রেন্ডের মেইল সার্ভারে গিয়ে মেইলটা জমা হয়। পরবর্তীতে আমার ফ্রেন্ড সেই মেইল অ্যাপটা যখন ইন্টারনেটের থ্রুতে অ্যাক্সেস করে, তখন হচ্ছে সেই মেইল সার্ভার থেকে তার মোবাইল অ্যাপে হচ্ছে মেইলটা গিয়ে জমা হয়। সো এইভাবে হচ্ছে ইমেল কাজ করে। সো মেইল সার্ভারের মেইল বক্স কোনগুলা? এই যে ফোল্ডার আকার ইয়েলো কালার যেগুলো, সেগুলো হচ্ছে আমার মেইল বক্স। লাইক হচ্ছে ইনবক্স, আউটবক্স, সেন্ড। সো এটা হচ্ছে মেইল বক্স। মেসেজ কিউ অফ আউটগোয়িং টু বি সেন্ড মেইল মেসেজ। আমি যে মেইলটা পাঠাবো এখন, সেটা হচ্ছে ফার্স্ট অফ অল মেইল সার্ভারের মেইল কিউতে জমা হবে। দেন হচ্ছে SMTP প্রোটোকল ফলো করে ক্লায়েন্ট মেইল সার্ভার থেকে সার্ভারের মেইল সার্ভারে গিয়ে হচ্ছে মেইলটা জমা হবে। আর থার্ড কম্পোনেন্ট হচ্ছে SMTP প্রোটোকল বিটুইন মেইল সার্ভার্স, দ্যাট মিনস ক্লায়েন্ট মেইল সার্ভার অ্যান্ড সার্ভারের সাথে যে প্রোটোকলের থ্রুতে হচ্ছে ইমেলগুলো আদান প্রদান করা হবে, সেটা হচ্ছে SMTP প্রোটোকল। ক্লায়েন্ট সেন্ডিং মেইল সার্ভার, ক্লায়েন্ট কি সেন্ডিং মেইল সার্ভার, সার্ভার হচ্ছে রিসিভিং মেইল সার্ভার। সো দুইটা, ক্লায়েন্ট হচ্ছে এক ধরনের সার্ভার, সার্ভার হচ্ছে এক ধরনের সার্ভার, রাইট? সো SMTP protocol uses TCP to reliably transfer email message from client to server। সেজন্য হচ্ছে TCP কানেকশনের দরকার পড়বে। সেই TCP কানেকশনের জন্য যে পোর্ট নাম্বারটা ইউজ করা হয় সেটা হচ্ছে 25 ফর SMTP protocol। ডিরেক্ট ট্রান্সফার সেন্ডিং সার্ভার টু রিসিভিং সার্ভার। সো সার্ভার টু সার্ভার হচ্ছে ডিরেক্ট ট্রান্সফার হয়। 3 phases of transfer, ফার্স্ট হ্যান্ডশেকিং, সেকেন্ড হচ্ছে ট্রান্সফার অফ মেসেজ, থার্ড হচ্ছে ক্লোজার। সো হ্যান্ডশেকিং হচ্ছে যে TCP কানেকশন, সেটাকে আমরা হ্যান্ডশেকিং বলছি। দেন হচ্ছে SMTP প্রোটোকল ফলো করে হচ্ছে মেসেজগুলা ট্রান্সফার করা হয়। দেন হচ্ছে
কানেকশনটা ক্লোজ করা হয়। কমান্ড রেসপন্স ইন্টারাকশন লাইক এইচটিটিপি অর এফটিপি, কমান্ড হচ্ছে আস্কি টেক্সট, আর রেসপন্স স্ট্যাটাস কোড অ্যান্ড ফ্রেজ, সেটা আমরা দেখছি এইচটিটিপির মতোই হচ্ছে আমরা স্ট্যাটাস কোড পেতে পারি। মেসেজ মাস্ট বি ইন 7 বিট আস্কি, মেসেজগুলো হচ্ছে আস্কি ফরম্যাটে থাকে ইন 7 বিট। সো এখানে একটা সিনারিও দেখানো হয়েছে, অ্যালিস সেন্ডস মেসেজ টু বব, অ্যালিস ইউজেস ইউএ টু কম্পোজ মেসেজ টু বব, ঠিক আছে, ববের ইমেল ইউজ করে অ্যালিস হচ্ছে একটা মেসেজ লিখবে, ইউএ স্ট্যান্ড ফর ইউজার এজেন্ট, অ্যালিস তার ইউজার এজেন্ট, দ্যাট মিনস হচ্ছে তার মোবাইলের যে অ্যাপটা ইউজ করছে সেটা হচ্ছে ইউজার এজেন্ট। অ্যালিস ইউজার এজেন্ট সেন্ডস মেসেজ টু হার মেইল সার্ভার, মেসেজ প্লেসড ইন দ্য মেসেজ কিউই, এই যে গ্রিন কালার যেটা সেটা হচ্ছে মেসেজ কিউই, ঠিক আছে। সো অ্যালিস তার মেসেজটা হচ্ছে তার মেইল সার্ভার মেসেজ কিউতে থাকবে। Client side of SMTP opens TCP connection with Bob's mail server. So ববের যে মেল সার্ভার এটার সাথে হচ্ছে TCP কানেকশন এস্টাবলিশ করবে হচ্ছে অ্যালিসের মেল সার্ভারের সাথে। অ্যালিসের মেল সার্ভার এন্ড ববের মেল সার্ভার এরা হচ্ছে TCP কানেকশন এস্টাবলিশ করবে এক কথায়। 4 নাম্বার কি, SMTP client sends Alice message over the TCP connection. So SMTP এই ক্লায়েন্ট তার সেই মেসেজটা হচ্ছে TCP কানেকশনের থ্রুতে হচ্ছে ববের মেল সার্ভারকে পাঠাবে। Bob's mail server plays the message in Bob's mailbox. So 5 নাম্বার যেটা সেটা হচ্ছে ববের যে মেল বক্স, সেই মেল বক্স হচ্ছে সেই মেসেজটা জমা হবে। বব ইনবক্স হিজ ইউজার এজেন্ট টু রিড দ্য মেসেজ, পরবর্তীতে বব হচ্ছে সেই অ্যাপটা ইউজ করে তার নিজের মেল সার্ভারটাকে ইনভোক করবে, দ্যাট মিনস অ্যাক্সেস করবে, তখন সে অ্যাকচুয়ালি ইমেলটা হচ্ছে রিড করতে পারবে, রাইট। সো এই 6টা স্টেপ ফলো করে হচ্ছে ইমেল আদান প্রদান করা হয়, রাইট। সো এখানে ইন্টারাকশন দেখানো হয়েছে, এটা আমরা ওভারলুক করি। SMTP uses persistent connection. SMTP requires message to be in 7-bit ASCII. SMTP servers uses crlf.crlf to determine end of message. So message এর এন্ডিংটা ডিটারমাইনের জন্য হচ্ছে এই নোটেশনটা ইউজ করা হয়। কম্পারিজন উইথ এইচটিটিপি, এইচটিটিপি দিয়ে আমরা সার্ভিসগুলো হচ্ছে পুল করে নিয়ে আসি, লাইক হচ্ছে আমি একটা ইউআরএল দিয়ে দিলাম, এই ইউআরএলটা দেওয়ার সাথে সাথে আমি অবজেক্টগুলো পাচ্ছি, এটাকে পুল রিকোয়েস্ট বলতেছি। আর এসএমটিপিতে হচ্ছে পুশ করতেছি, সো মেইলটা হচ্ছে আমি পুশ করে ববের সার্ভারে রেখে আসতেছি। এসএমটিপি হচ্ছে পুশ কানেকশন। Both have ASCII command response interaction status code, right. HTTP, each object encapsulated in its own response message. So প্রত্যেকটা অবজেক্ট হচ্ছে encapsulated আকারে থাকে in HTTP, SMTP তে হচ্ছে multiple objects sent in multi-part message. So মেইলের ফরম্যাটটা, মেইল মেসেজের ফরম্যাটটা কি সেটা কিন্তু আমরা জানি। সো প্রোটোকল ফর এক্সচেঞ্জিং ইমেল মেসেজ, সেটার স্ট্যান্ডার্ড হচ্ছে RFC 822। সো মেইলের ফরম্যাট আমরা জানি, হেডারে থাকে হচ্ছে টু ফ্রম সাবজেক্ট, দেন হচ্ছে বডি থাকে, বডিতে হচ্ছে আমরা অ্যাকচুয়াল মেসেজটা লিখি। সো মেল সার্ভার টু মেল সার্ভার কমিউনিকেশন সেটা হচ্ছে এসএমটিপি প্রোটোকল ফলো করে করা হয়, বাট হচ্ছে ইউজার এজেন্ট লাইক হচ্ছে বব যখন হচ্ছে সেই নিজের মেল সার্ভার অ্যাক্সেস করে তাকে কোন কোন ইমেল দেওয়া হলো অথবা সে যখন ইমেল লিখবে সেজন্য কিন্তু তার নিজের মেল সার্ভারকে অ্যাক্সেস করতে হবে, সো সেটাকে বলা হয় হচ্ছে মেইল অ্যাক্সেস। তার জন্য যে প্রোটোকল সেটা হচ্ছে মেইল অ্যাক্সেস প্রোটোকল। এসএমটিপিটা ইউজ করা হয় ফর ডেলিভারি অর স্টোরেজ টু রিসিভার সার্ভার। মেইল অ্যাক্সেস প্রোটোকল হচ্ছে রিট্রিভাল ফ্রম সার্ভার। সো প্রত্যেকটা ইউজার এজেন্টকে হচ্ছে তার মেল সার্ভারকে অ্যাক্সেস করা লাগবে ফর রাইটিং মেল আর হচ্ছে ফর রিট্রিভিং ইমেল। সো সেটার জন্য হচ্ছে মেইল অ্যাক্সেস প্রোটোকল ডিফাইন করতে হবে। মেইল অ্যাক্সেস প্রোটোকল হচ্ছে বিভিন্ন ধরনের হয়ে থাকে, তার মধ্যে হচ্ছে 3টা আমরা দেখতেছি। POP3, ঠিক আছে, স্ট্যান্ডস ফর পোস্ট অফিস প্রোটোকল। ও হচ্ছে 3টা সার্ভিস বেসিক্যালি দিয়ে থাকে, অথরাইজেশন, ট্রানজ্যাকশন, দ্যাট মিনস ডাউনলোড অ্যান্ড আপডেট। আপডেট হতে পারে হচ্ছে আমি কোনো একটা মেইল ডিলিট করলাম অথবা নতুন ইমেল আসলো, সো আমার ইমেলগুলো কিন্তু আপডেট হয়ে গেল। সো 3টা সার্ভিস দিয়ে থাকে, সেজন্য হচ্ছে 3 ইউজ করা হয়েছে। দেন হচ্ছে আইম্যাপও ইউজ করতে পারি, ইন্টারনেট মেইল অ্যাক্সেস প্রোটোকল, মোর ফিচার ইনক্লুডিং ম্যানিপুলেশন অফ স্টোরড মেসেজ অন সার্ভার। লাইক হচ্ছে আমরা এখানে চাইলে আইম্যাপ ইউজ করে বিভিন্ন ধরনের
ফোল্ডার ক্রিয়েট করতে পারি। আমরা কিন্তু চাইলে ইমেলে ফোল্ডার ক্রিয়েট করতে পারি। POP3 তে কিন্তু এই ফোল্ডার আমরা চাইলে ক্রিয়েট করতে পারবো না। ওর যে ফর এক্সাম্পল হচ্ছে ধরো 3টা ফোল্ডার দিয়ে দিছে, একটা হচ্ছে ধরো ইনবক্স, আর একটা হচ্ছে আউটবক্স, আর একটা হচ্ছে সেন্ড। সো ওইখানে 3টাই থাকবে, তুমি চাইলে নতুন ফোল্ডার ক্রিয়েট করতে পারবে না ইন POP3। আর আইম্যাপে চাইলে তুমি ফোল্ডারের ট্রি তৈরি করতে পারবা। আর HTTP প্রোটোকল ফলো করে কিন্তু আমরা হচ্ছে জিমেইল, হটমেইল, ইয়াহু ইমেইল এগুলো কিন্তু ইউজ করতে পারি অ্যাক্সেস করার জন্য। জিমেইল অ্যাক্সেস করার জন্য কিন্তু আমরা HTTP প্রোটোকল ফলো করি, কারণ হচ্ছে জিমেইলটা হচ্ছে ওয়েব অ্যাপ্লিকেশন, ঠিক আছে, বা ওয়েব সার্ভার। হটমেইল, ইয়াহু সিমিলার। সো আমি যে আমার জিমেইল অ্যাপ দিয়ে হচ্ছে ইমেল সার্ভারটা অ্যাক্সেস করতেছি, সেটা হচ্ছে HTTP প্রোটোকল। আর আমাদের অর্গানাইজেশনের জন্য হচ্ছে ডিফারেন্ট ইমেল সার্ভার থাকতে পারে। সো অর্গানাইজেশনের জন্য যেই ইমেল সার্ভার আছে সেগুলো অ্যাক্সেস করার জন্য আমরা আইম্যাপ ইউজ করতে পারি, POP3 ইউজ করতে পারি, ঠিক আছে। সেগুলো কিন্তু HTTP না। সো POP3 অ্যান্ড IMAP এই দুইটার ডিফারেন্সটা দেখি। Previous example uses POP3 download and delete mode. So POP3 কে ডাউনলোড এন্ড ডিলিট মোড বলছি। আমি হচ্ছে এই ইমেইলগুলো ডাউনলোড করতে পারি আমার ইউজার এজেন্টে, অথবা আমি ডিলিট করতে পারি। সো বব ক্যান নট রিড ইমেল ইফ হি চেঞ্জেস ক্লায়েন্ট, ঠিক আছে। বব যদি কোনো একটা ইমেল হচ্ছে ডিলিট করে ফেলে, সেটা কিন্তু সে আর চাইলে দেখতে পারবে না। POP3 ডাউনলোড অ্যান্ড কিপ কপিস অফ মেসেজ অন ডিফারেন্ট ক্লায়েন্টস। সো আমি মোবাইল দিয়ে হচ্ছে আমার মেল সার্ভারটা অ্যাক্সেস করতে পারি, অথবা ল্যাপটপ দিয়ে অ্যাক্সেস করতে পারি। সো মোবাইলে হচ্ছে আমি মেল সার্ভার থেকে ইমেলের কপিগুলো রাখতে পারি। সিমিলারলি হচ্ছে আমি পিসি থেকে অ্যাক্সেস করলে পিসিতেও আমরা কি করব, মেল সার্ভার থেকে মেলের কপিগুলো ডাউনলোড করে রাখতে পারি। সেজন্য বলতেছে ডাউনলোড অ্যান্ড কিপ। POP3 is stateless across session. সো আমি এখন মেল সার্ভারটা অ্যাক্সেস করতেছি, সেটা কিন্তু স্টেটফুল হতে পারে, কারণ আমি এখন কোন ডিরেক্টরিতে আছি, ডিলিট করেছি কিনা। কিন্তু আমি হচ্ছে 10 মিনিট পরে বা 7 দিন পরে আবার যখন মেল সার্ভারটা অ্যাক্সেস করব, তখন কিন্তু সেটা স্টেটলেস, কারণ প্রিভিয়াসলি আমি কি কাজ করছি সেই ইনফরমেশন সে রাখে না। অন দ্য আদার হ্যান্ড আইম্যাপে কি হয়, কিপস অল মেসেজ ইন ওয়ান প্লেস অ্যাট সার্ভার, রাইট। সবগুলা মেসেজ হচ্ছে সার্ভারে থাকে। অ্যালাউস ইউজার টু অর্গানাইজ মেসেজ ইন ফোল্ডার্স, যেটা বলছে আইম্যাপে আমি চাইলে ফোল্ডার ট্রি তৈরি করতে পারবো। কিপ ইউজার স্টেট অ্যাক্রস সেশন। সো যেহেতু আমি বিভিন্ন ধরনের ফোল্ডার ট্রি তৈরি করতেছি, সো আমি যখনই হচ্ছে এই মেল সার্ভারটা অ্যাক্সেস করবো, এখন করি অথবা 7 দিন পরে করি, সেই ট্রি স্ট্রাকচার কিন্তু থাকতে হবে। সো আমি আজকে একটা নতুন ফোল্ডার ক্রিয়েট করলাম, 7 দিন পরেও আমি যদি অ্যাক্সেস করি, সেই ইনফরমেশনটা কিন্তু মেল সার্ভার মেনটেন করছে। ওই সেন্সে বলা হচ্ছে আইম্যাপ হচ্ছে স্টেটফুল অ্যাক্রস দ্য সেশন। নেমস অফ ফোল্ডার অ্যান্ড ম্যাপিং বিটুইন মেসেজ আইডিস অ্যান্ড ফোল্ডার নেম।